প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা এখন ডিসকাস করব সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অক্টাল যোগ। আচ্ছা, অক্টাল যোগ করার আগে দশমিকের সমতুল্য অক্টাল মানের একটা সিকোয়েন্স আমি এখানে দিয়ে দিছি। তোমরা যারা জানো না তারা একটু দেখে নাও। আমরা জানি অক্টালের বেস ব্যবহিত হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে হচ্ছে অক্টালে যদি কোনো সংখ্যা লিখতে হয়, এই যে 8টা অঙ্ক আছে, এই 8টা অঙ্কের যে কোনোটা দিয়ে তুমি লিখতে পারবা। কিন্তু অক্টালের সংখ্যার মধ্যে যেহেতু তার বেস ব্যবহিতের মধ্যে 8 আর 9 এই দুইটা অঙ্ক নেই, তার মানে অক্টালের কোনো সংখ্যা লিখতে হলে 8, 9কে ব্যবহার করা যাবে না। তাহলে দেখো আমি এখানে দেখাচ্ছি, এখানে দশমিকের শূন্যের সমতুল্য অক্টাল মান 0, 1-এর মান 1, 2-এর মান 2, 3-এর মান 3, 4-এর মান 4, 5-এর মান 5, 6-এর মান 6, 7-এর মান 7। কিন্তু তোমরা একটু খেয়াল করো, 8-এর মান, দশমিকের 8-এর সমতুল্য অক্টাল মান হচ্ছে 10। কেন 10? কারণ আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, অক্টালে যেহেতু বেস ব্যবহিতের মধ্যে 8 আর 9 নেই, তার মানে 8 আর 9 অক্টালের সংখ্যা হবে না। অর্থাৎ অক্টালের কোনো একটা সংখ্যাতে 8, 9 অঙ্ক ব্যবহার করা যাবে না। তাহলে 8, 9 এর পরবর্তী সংখ্যা কত? 10। 10 ব্যবহার করা যাবে। এই জন্য আমরা 7-এর পরে 8 আর 9 এই দুইটাকে ব্যবহার না করে আমরা সরাসরি 10-এ চলে গেছি। এরপরে দেখো 11, 12, 13, 14, 15, 16, 17। এরপর হচ্ছে 18 আর 19 হয় নাই। কেন হয় নাই? কারণ এদের মধ্যে কি আছে? 8, 9 আছে। আর যে 8, 9টা অক্টালের বেস বা বিটের মধ্যে নেই, এই জন্য 18, 19 বাদ। তাহলে আমরা কোথায় চলে গেছি? 20-এ চলে গেছি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমরা যদি দেখি, আমরা মূলত যোগ করে ডেসিমেলে বা দশমিকে নিয়ে যাব এবং ওইটার সমতুল্য অক্টাল মানটা বসাবো। আবার বলছি আমি, আমরা যে দুইটা সংখ্যা যোগ করব, ওই দুইটা সংখ্যা যোগ করে যে যোগফলটা আসবে ওইটাকে আমরা কাউন্ট করব দশমিকে। তার পরবর্তীতে ওই দশমিক মানটাকে আমরা অক্টালে রূপান্তর করব, করে অক্টালের যে মানটা আসবে এটা হচ্ছে আমরা এখানে যোগফলের জায়গায় বসাবো। তাহলে আসো, 7 আর 6 যোগ করলে কত? 13। তাহলে এই 13টাকে আমরা কাউন্ট করব কোথায়? দশমিকে। হ্যাঁ, দশমিকের 13 কাউন্ট করছি। এরপরে দশমিকের 13 সমতুল্য অক্টাল মান কত? 15। এই 15-র 5 হাতে আছে 1। ওকে, এই হাতের একটা পরবর্তী সংখ্যার সাথে গিয়ে যোগ হবে। তাহলে দেখো 0, 0 যোগ করলে 0, হাতে আছে কত? 1, হাতের 1 বসে যাবে। এরপরে আমাদের হাতে কোনো কিছু নাই, কেরি নাই। 5 আর 1 যোগ করলে কত? 6। 6-এর সমতুল্য অক্টাল মানও কত? 6, বসে যাবে দশমিকের জায়গায় দশমিক। এরপরে দেখো 1 আর 3 যোগ করলে কত? 4। 4-এর সমতুল্য অক্টাল মানও 4, বসে যাবে। এরপরে দেখো 7 আর 4 যোগ করলে 11। এখন এই দশমিকের 11-র সমতুল্য অক্টাল মান হচ্ছে 13। এই 13-র এখানে কত বসবে? 3 বসবে। হাতে আছে এখনো কত? 1। হাতের 1 এই 4-এর সাথে যোগ হবে, কত হয়ে যাবে? 5। 5 আর 6 যোগ করলে কত? 11। সেম, 11-র সমতুল্য অক্টাল মান 13। এই 13-র 3 বসবে, হাতে থাকবে কত? 1। হাতের 1 এই 2-এর সাথে যোগ হলে 3। 3 আর 4 যোগ করলে কত? 7। দেখো 7-এর সমতুল্য অক্টাল মানও কত? 7। আশা করি তোমরা খুব সহজেই বুঝে ফেলছো।